করছো এসব? আরে আমার জামা কাপড় চুরি করে পালালো যে, কি অদ্ভুত চোর রে বাবা। আনবিলিভেবল কুমারী পাখি ঘোষ দস্তিদার, আনবিলিভেবল। তোমার সাথে এরকম ঘটনা ঘটতে পারে। হ্যাঁ ঠিকই বলেছেন, কিন্তু ওই মেয়েটা আমার জামা কাপড় কেন চুরি করলো কি জানে। আর এটা কার? আরে ওই মেয়েটা তো আমার জামা চুরি করলো, তাই বাধ্য হয়ে আমাকে ওর শাড়িটাই পরতে হলো। একদিকে ভালোই হয়েছে, বেনারসিটা কি সুন্দর না। আমার জামা তো একদম ময়লা হয়ে গিয়েছিল, কিন্তু বোলপুরের চোরেরা কি অদ্ভুত, একটা এত ভালো বেনারসি ফেলে রেখে আমার পুরনো ময়লা জামাটা চুরি করে নিয়ে চলে গেল। হয়ে গেছে, এবার যাই। হ্যাঁ, তবে আমরা ধাবায় যাব। ধাবায়? হ্যাঁ, টয়লেটের ভেতরে একটা স্টিকার লাগানো ছিল, এই সামনেই একটা বাঙালি ধাবা আছে, নাম আমন্ত্রণ। চলুন ওখানে গিয়ে পেট ভরে আমরা খাওয়া দাওয়া করি। আমার খুব খিদে পেয়েছে। আচ্ছা কথা দিচ্ছি, 10 মিনিট চুপ করে থাকবো। এই মুখে আঙুল দিলাম। চলো। এই যে ভাইয়া, আজ প্রোগ্রাম করতে তাহলে কতদূর যাওয়া হচ্ছে? বোলপুর একটা জলসায় আমাদের বায়না আছে। বোলপুর? হ্যাঁ, ফার্স্ট ক্লাস, ফার্স্ট। এই শোনো, একটা কথা আমি বলে দিই, তোমরা যাবার আগে যদি এখানে একটা জমিয়ে না গান গাও, তাহলে কিন্তু আমি তোমাদের ছাড়ছি না। কেন দাদা, আজকে কি আছে? আজকের দিনে আমাদের মানে আমার আর আমার গিন্নির আজ বিবাহ বার্ষিকী। এই গিন্নিকে নিয়ে আমি 24টা বসন্ত এক ছাদের তলায় কাটিয়ে দিলাম। থাক, অত জোর গলায় সবাইকে শোনাতে হবে না। এই দেখো আমার গিন্নির কথা শোনো। আচ্ছা গিন্নি, তুমি কি বলো তো, আমি কার নামে লোকের কাছে বলছি? আমি আমার গিন্নির নামে বলছি, পরের বউ তো আর নয়। আরে শোনো লোকটার কথা, ছাড়ো। কাকা, বেলুনগুলো টাঙিয়ে দি। আচ্ছা তুই কি টাঙাবি? দাঁড়া আমি দেখছি। দে নাও। না রে, এটা দে, এটা আগে দে। কাজ কর, পটকা একটা চেয়ার নিয়ে তো। যাচ্ছি যাচ্ছি। আরে তাড়াতাড়ি দে। আরে আরে কি করছো তুমি? দা চেয়ারটা দা। তুমি চেয়ারে উঠছো কেন? পরে তো হাত পা ভাঙবে নাকি? এই বয়সে তোমার হিমালয় পর্বতে চড়ার শখ হয়েছে? গিন্নি, তুমি যখন আমার কোনো কাজে আমাকে চোখ রাঙিয়ে একটু শাসন করো না, ঠিক সেই মুহূর্তে আমার বুকের ভেতরে 1000টা প্রজাপতি যেন ফুরফুর ফুরফুর করে উঠতে শুরু করে দেয়। এই না করে কি দেখছিস? যা। ওরা যা করছে করুক, আজকে তোমাকে আমার একটু আদর করতে ইচ্ছে করছে, বিশ্বাস করো। হ্যাঁ, বয়সটা বাড়ছে না কমছে শুনি? হ্যাঁ দেখো, মনের কাছে কিন্তু কখনো বয়স বাড়ে না, নেভার। যেদিন তোমাকে আমি প্রথম বউ করে নিয়ে এলাম, সেদিন আমি যে বয়সে দাঁড়িয়েছিলাম, আজও কিন্তু সেই বয়সে দাঁড়িয়ে আছি। আজকে তোমার জন্য একটু স্পেশাল সেলিব্রেট করব। আচ্ছা হয়েছে। কাকা, তুমি কাকিমার জন্য কি গিফট কিনেছো? এখনো না কিনলে আমি হেভি হেভি আইডিয়া দিতে পারি। সিনেমায় দেখি তো, বউকে জন্মদিনে বিয়ে দিনে কেমন ঝাক্কাস ঝাক্কাস গিফট নিয়ে আসে। এই তোর আজ কি হয়েছে রে? হ্যাঁ, কাজকর্ম ছেড়ে এখানে তুই পাকামো করছিস? যা যা, ওদিকে যা, ওই টেবিলে গিয়ে দেখ কি আছে। যা। 1 মিনিটে যাবো, হাফ মিনিটে ফিরবো। যা পালা।
জায়গাটা চিঠি আমাদের চোখের সামনে, হাইওয়ের ধারে আমন্ত্রণ ধাবার কাছাকাছি। আচ্ছা, আমরা নজর রাখছি। আরে এই তো ধাবা এসে গেছে। কি খিদে পেয়েছে আমার, আজ কিন্তু অনেক কিছু খাবো, আগে থাকতেই বলে দিলাম। হ্যাঁ আসো। এই দেখো দেখো, একটা নতুন জোড়া গো, মনে হচ্ছে নতুন বিয়ে হয়েছে। দেখো সদ্য বিয়ে হয়েছে। কিন্তু মেয়েটার হাতে তো আমি কোন রকম শাঁখা পলা কিছু দেখছি না। তার মানে কি জানো, বিয়ের মণ্ডপ থেকে মেয়েটাকে ভাগিয়ে এনেছে। পালিয়ে বিয়ে বলছো? পালিয়ে বিয়ের মধ্যেই তো একটা দারুণ অ্যাডভেঞ্চার, ওখানেই তো প্রেম বাঁধা থাকে। আচ্ছা বাবা ঠিক আছে, যাও। আচ্ছা দাও 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 দাও, এই মেয়েটাকে একটু বসতে বলি। নমস্কার নমস্কার, আমন্ত্রণ ধাবায় আপনাদের ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। ধন্যবাদ। কাকু, এখন কি কি পাওয়া যাবে? সব যা যা খেতে চাইবেন সব পাওয়া যাবে। বলুন কি কি খাবেন? আমি রুটি, তরকা, ছোলার ডাল, চানা মশলা, সাথে আচার আর লস্যি, ব্যাস। পাওয়া যাবে। পাটকা, আরে 2 গ্লাস জল নিয়ে আয়। যাই কাকা। তাড়াতাড়ি আয়। আপনি আমার জন্য 1 বটল মিনারেল ওয়াটার। এই জলটা প্লিজ চেঞ্জ করে দেবেন। আরে অত পয়সা চিন্তা করো না গো, তোমাদের যা ইচ্ছে তাই খাও। আজ আমাদের বিবাহ বার্ষিকী গো। আরে এই মেয়ে, তোমার বরকে বলো এখন থেকে অত কিপটেমি না করতে। সরি, আমি ইচ্ছে করে করিনি, সরি। না না, হয় হয়, সবে তো বিয়ে হয়েছে, এখন এসব হয়, সরি টরি বলতে হবে না না কাকু, আমাদের বিয়ে হয়নি। আমি তো শুধু বেনারসিটাই পরেছি, আর এই বেনারসিটা আমার নয়। আমার চুড়িদারটা তো চুরি হয়ে গেছে, তাই বাধ্য হয়। আরে বাবা, বুঝি বুঝি, এই বয়সটা আমরাও পার করে এসেছি। সবাই এরকম বলে, কেউ বলে কাপড় চুরি হয়ে গেছে, তো কেউ বলে ফ্যান্সি ড্রেস কম্পিটিশনে এসেছি। আসল কথা হচ্ছে বাবা মার অমতে পালিয়ে বিয়ে, কে তাই তো? বাবা মা? আরে বাবা মাকে তো ফোন করে জানানো ছিল, আমি পুরো ভুলে গেছি। কাকু, আপনার কাছে ফোন আছে, একটা ফোন করা যাবে? আলবাত যাবে। হ্যাঁ পাটকা, আমার মোবাইলটা নিয়ে আয়। যা বাবা যা, ফোনটা নিয়ে যা। জি কাকু। এই নে। অনেক অনেক ধন্যবাদ। তবে দেখুন, এখানে নেটওয়ার্কে খুব প্রবলেম, লাইন কি পাবেন? আরে বাবা, আসল নেটওয়ার্ক তোর সামনেই বসে আছে গো। মনের নেটওয়ার্কের কানেকশন হয়ে গেছে, সেটাই আসল কথা।
নিচে এসো। আচ্ছা বাবা, এখন না আমাকে ফোনটা রাখতে হবে, এখন সিগন্যালের গড়বড় হচ্ছে। হ্যালো হ্যালো হিমা, আমি এত উঁচুতে কখন উঠলাম?